আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য বাংলা লিখিত অংশের যে সাজেশন, বাংলা লিখিত অংশের যে গাইডলাইন ভিডিও সেইটা। সো তোমরা আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বাংলা রিটেনের জন্য আসলে কি পড়বো। সো তারই তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটা, এবং এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখলে বাংলার জন্য রিটেনের জন্য কি পড়তে হবে সেটা তোমরা পুরোপুরি জানতে পারবে। এবং বাংলার জন্য এমসিকিউ এর যে পার্টটা সেটা কিন্তু অলরেডি আমার পেজে ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। যে সাজেশন ভিডিও সেটাও আমি দিয়ে দিয়েছি। আজকে আমরা দেখব রিটেন সাজেশন। তো তার আগে আমাদের দেখা উচিত যে খুলনা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে আসলে রিটেনে কি এসেছিল। দেখতে পাচ্ছ এখানে 15 নম্বর রিটেন ছিল, কিন্তু এবছর কিন্তু বাংলা রিটেন হবে মাত্র 10 মার্কের। ঠিক আছে, সো গত বছর ছিল যেখানে 15, এবার হবে 10 মার্কের আর কি। সো আমাকে বলতেছে এখানে 3টা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেই 3টা প্রশ্নের কয়েকটা সাব সেকশন ছিল। দেখতে পাচ্ছ আমাদের প্রথম নাম্বার যে প্রশ্নটা এইখানে ছিল অপশ্রুতি কাকে বলে। এরপরে ছিল কোকণ ও করন্ত শব্দ দুটির সমর্থক শব্দ লেখো। ঠিক আছে, অনতিবৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নির্বৃত্ত হন বাক্যটিতে কয়টি উপসর্গ রয়েছে, অর্থাৎ উপসর্গ থেকে একটা প্রশ্ন আসছে। তারপরে দেখা যাচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে আসছে, তারপরে সমর্থক শব্দ থেকে আসছে, এরপরে ব্যাস বাক্য অর্থাৎ সমাস থেকে একটা বাক্য প্রশ্ন আসছিল। এরপরে বলছিল আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এই বাক্যটিতে আমারে শব্দটির কারক ও বিভক্তি অর্থাৎ কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন করা হয়েছিল। অর্থাৎ এই টোটাল এক দাগে যে 5টি প্রশ্ন 5 মার্কের প্রশ্ন হয়েছিল। এবার 2 নম্বরে যে প্রশ্নটা ছিল যে এখানে 5টি প্রশ্ন ছিল। দেখতে পাচ্ছ যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। স্পেশালি এখানে কথাটা হচ্ছে যে ছাত্র, এই যে কথাটা ছিল এখানে কোন কর্তা, সাপেক্ষ সর্বনাম কি, অর্থাৎ এটা পদ প্রকরণ থেকে আসছে, এটা কর্তা থেকে আসছে। তারপরে এই যে যুক্ত বর্ণ থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, কার মত অনুসারে ডিসকানায় 17 শতকের কবি, অর্থাৎ সাহিত্য থেকে একটা প্রশ্ন করা হয়েছে। এবং তুমি এতক্ষণ কি করছো, এই বাক্যে কি কোন পদ, অর্থাৎ পদ থেকে আইছে 2টা প্রশ্ন, সর্বনাম এবং এই যে একটা পদ থেকে আইছে 2টা প্রশ্ন। এরপরে ছিল একটা, সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ লিখতে হবে, যে জুলাই বিপ্লবের গ্রাফিতি, একটা অনুচ্ছেদ তোমাকে লিখতে বলা হয়েছিল। অর্থাৎ এই যে প্রশ্নটা ছিল টোটাল খুলনা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের রিটেন প্রশ্ন, যেখানে 15 মার্কের ছিল, কিন্তু এটা আবার এই বছর হবে 10 মার্কের। তো তোমরা এই প্রশ্নটা যদি বিশ্লেষণ করো তাহলে দেখতে পাবে যে তোমাদের জন্য আসলে কি পড়তে হবে। তোমাদের রিটেনের জন্য, বাংলা রিটেনের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। আমরা স্পেশালি যে ব্যাকরণগুলো পড়ছি, তোমরা যে ব্যাকরণগুলো পড়তেছো এমসিকিউর জন্য, সেই ব্যাকরণগুলো বারবার মানে খুব বর্ণনামূলকভাবে পড়তে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আনসার করতে গেলে। কারণ তারা এই যে দেখতে পাচ্ছ পুরোটাই ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, 1 নম্বরে যে 5টা প্রশ্ন পুরোটাই বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছে, এই পুরোটাই বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছে। এবং এই যে 2 নম্বরের যেটা, এখানে শুধুমাত্র একটা জিনিস বাদে সবগুলোই আবার ব্যাকরণ থেকে। অর্থাৎ তোমাকে বাংলা ব্যাকরণ তুমি যখন এমসিকিউর জন্য পড়তেছো, পাশাপাশি এটা তোমাকে রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, যেমনটা দেখা যাচ্ছে আমরা সমাস পড়তেছি যে এটা এই সমাস, এটা ওই সমাস, আমরা সংজ্ঞা মুখস্থ করতেছি না, কিন্তু সমাস পড়ার সময় আমাকে অবশ্যই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, যে দ্বিগু সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কাকে বলে। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে যে ধ্বনি পরিবর্তন পড়তেছো, বিষমী ভবন কাকে বলে, সমীভবন কাকে বলে, তার সাথে কয়েকটা উদাহরণ, এগুলো তোমাকে এইভাবে পড়ে ফেলতে হবে। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা লিখিত প্রশ্ন কিন্তু পুরোটাই ব্যাকরণ থেকে করা হচ্ছে, এবং ব্যাকরণ রিলেটেড প্রশ্নগুলোই তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষে এবার যারা ভর্তি পরীক্ষা দেবা তোমাদের সেম প্রশ্নটাই আসবে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে আসলে আমাদের এই বছরের জন্য কি আসলে ফাইনাল সাজেশন আমরা রেখেছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে যে লিখিত যে প্রশ্ন তার উত্তরগুলো এখানে দেওয়া আছে, এবং এইটা হচ্ছে সে ফাইনাল সাজেশন। তোমরা দেখতে পাচ্ছ যে এটা সে ফাইনাল সাজেশন। এখন বলতেছে, খেয়াল করো যে ফাইনাল সাজেশন আসলে কি রয়েছে। দেখো, প্রথম অংশ রয়েছে ব্যাকরণিক যে অংশ, অর্থাৎ ব্যাকরণ অংশ কোনটা, সেটা হচ্ছে সমাসে যে সংজ্ঞাগুলো আছে, যতগুলো সমাস রয়েছে সেই সমাসের সংজ্ঞাগুলো রয়েছে। সমাসের ভিতরে যে সংজ্ঞাগুলো রয়েছে দেখা যাচ্ছে সমস্যাবান পদ, তারপরে মধ্যম পদ, এই যে সমস্ত পদ, এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো প্রত্যেকটা সংজ্ঞা পড়তে হবে এবং সাথে সাথে উদাহরণ পড়তে হবে। সমাজ যত প্রকার আছে তার প্রত্যেকটার উদাহরণ এবং সংজ্ঞা পুরোপুরি মুখস্থ থাকতে হবে। সাথে সাথে পড়তে হবে কারক ও বিভক্তি, কারক বিভক্তি পড়তে হবে, কারণ কারক বিভক্তি থেকে আমাদের দেখিয়েছি যে এখানে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, এই যে
কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, একটা বাক্য দিয়ে বলছিল যে এটা আসলে কোন কারকে কোন বিভক্তি। তো তোমাকেও সেমভাবে কারক বিভক্তি প্র্যাকটিস করতে হবে, যেভাবে তুমি এমসিকিউর জন্য পড়তেছো সংজ্ঞা পড়তে হবে, সাথে সাথে সেটার উদাহরণও পড়ে ফেলতে হবে। এরপরে ধ্বনি পরিবর্তনের কথা যেটা বললাম, ধ্বনি পরিবর্তনের যে কথাগুলো রয়েছে, টার্মগুলো রয়েছে, সমীভবন বিষমীভবন, প্রত্যেকটা সংজ্ঞা পড়তে হবে, সাথে সাথে তার উদাহরণ পড়তে হবে। বাক্য পরিবর্তন অর্থাৎ এই যে একটা বাক্য থাকবে, জটিল বাক্য থেকে যৌগিক করতে বলবে, যৌগিক থেকে জটিল করতে বলবে, এইটা তোমাকে পড়তে হবে। যদিও আসে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এইবার আসার সম্ভাবনা খুবই বেশি। বাক্য পরিবর্তন বা বাচ্চা পরিবর্তন যেটাই বলো না কেন। এরপরে উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আমরা যে আরবি উপসর্গ, বাংলা উপসর্গ, এই যে উপসর্গগুলো পড়ছি, এই উপসর্গগুলো তোমাকে পড়তে হবে, কারণ উপসর্গ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে বাগধারা, বাগধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। বাগধারা দিয়ে বলতে পারে এটার অর্থ কী বা এটা কী। এরপরে সমর্থক ও বিপরীত শব্দ, কারণ দেখেছো যে সমর্থক শব্দ বিপরীত শব্দ কিন্তু কত পরীক্ষায় আসছে, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে এখান থেকে প্রশ্ন আসছিল। তো তোমাদেরকেও যারা 25-26-এ পরীক্ষা দেবা, তোমাদেরকেও এই বাংলা সমর্থক শব্দ বিপরীত শব্দ এটা পড়ে ফেলতে হবে। এরপরে বাংলা সাহিত্য পড়তে হবে, এখান থেকে একটা দুটা প্রশ্ন আসলেও আসতে পারে। পদ প্রকরণ যেটা বললাম, এটাও যদিও ব্যাকরণ অংশ, তারপরে একটা আলাদা করে লিখেছি, কারণ এইটা দেখে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। পদ প্রকরণ, পদ প্রকরণ বলতে কি বলতে হয়েছে, দেখা যাচ্ছে যে পদ নির্বাচন, একটা বাক্য দিয়ে বলবে এইটা কোন পদ, বা একটা সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদের উদাহরণ দাও, এইভাবে বলতে পারে তোমাকে। তো সেইভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে। এবং লাস্টে যেটা নির্মিত অংশ, যেটা একটু লিখিত টাইপের, যেটা সেটা হচ্ছে দেখতে হচ্ছে ভাব সম্প্রসারণ তোমাকে দিতে পারে, সারাংশ সারমর্ম আসতে পারে এবং অনুচ্ছেদ। যেহেতু গত বছর অনুচ্ছেদ আসছে, এবার আসার সম্ভাবনা রয়েছে। যদি না আসে তাহলে ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারমর্ম এর ভিতরেই আসবে, ঠিক আছে? সো এই যে টোটাল জিনিসটা, এই মাত্র এই যে কয়টা জিনিস বললাম, এটা হচ্ছে বাংলা রিটেনের জন্য ফাইনাল সাজেশন। এবং এইগুলো তুমি যদি পড়তে পারো বাংলা রিটেনের জন্য, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের 10 মার্কের যে রিটেন, তুমি 10-এ 10 কমন পাবা ইনশাল্লাহ। সো এই ভিডিওটার মাধ্যমে যে যে টপিকগুলো আমি বলেছি, সেই টপিকগুলো তুমি বারবার করে বাসায় প্র্যাকটিস করো, লিখিত প্র্যাকটিস করো। এমসিকিউ পড়ার পাশাপাশি এটা লিখিত যাতে তুমি আনসার করতে পারো, সেভাবে পড়াশোনা করো, খাতায় জিনিসটা লেখো, নোট ডাউন করো, তাহলে তোমার জিনিসটা মাথায় থাকবে। আসসালামু আলাইকুম।